মুহূর্তে আমরা যারা জানাচ্ছি ভারতীয় পর্দায়, এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে সন্দীপ ঘোষ তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। সেই সন্দীপ ঘোষকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। যারা সিবিআই সূত্রে আমরা এই মুহূর্তে জানতে পারছি যে সন্দীপ ঘোষের কাছ থেকে বেশ কিছু তথ্য এই মুহূর্তে জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা। আরজি করে শুক্রবার কি ঘটনা ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ কিন্তু এই মুহূর্তে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। এবং যেটা সব থেকে বড় খবর এবং ফার্স্ট অন প্রথম ভারত টিভির পর্দায় আমরা এটা জানাচ্ছি সমস্ত ভারত টিভির দর্শকদের যে সঞ্জয় রায় যে ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছে, সেই সঞ্জয় রায়কে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সেও নিয়ে আসা হয়েছে। সঞ্জয় রায়ের কাছ থেকে যে তথ্য এখনো পর্যন্ত পেয়েছেন সিবিআই আধিকারিকরা, সেই তথ্যই কিন্তু যাচাই করা হবে সন্দীপ ঘোষের বয়ানের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সন্দীপ ঘোষ প্রথম দিন থেকে দাবি করা হচ্ছিল যে সন্দীপ ঘোষকে কেন জিজ্ঞাসাবাদের যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডে আনা হচ্ছে না। এবং কলকাতা পুলিশের তরফ থেকে যখন তদন্ত প্রক্রিয়া চলছিল সেই সময় থেকে কিন্তু এই অভিযোগ করা হচ্ছিল। অত্যন্ত প্রভাবশালী এই সন্দীপ ঘোষ, যার বারবারন্ত দীর্ঘ বছর ধরে, সেই সন্দীপ ঘোষকে কেন এই পুরো তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে অ্যাটাচ করা হচ্ছে না, কেন স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছিল না সন্দীপ ঘোষের, এই অভিযোগ উঠেছিল। এবং সেই অভিযোগ শুধুমাত্র সাধারণ মানুষের কাছে নয়, এই অভিযোগ করা হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকেও। কিসের এত প্রভাব, কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার বা কলকাতা পুলিশ, এই অভিযোগ যেখানে একদিক উঠেছিল। পাশাপাশি যখনই আমরা দেখলাম যে সিবিআই এর কাছে হ্যান্ড ওভার করা হলো তদন্ত প্রক্রিয়ায়, পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবং যেটা সিবিআই সূত্রে খবর, এই সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করবে কিন্তু আজকে সিবিআই আধিকারিকরা। এবং সঞ্জয় রায় যে ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছে, সেই সঞ্জয় রায়ের কিন্তু এখনো পর্যন্ত যে স্টেটমেন্ট দিয়েছে তদন্তকারী আধিকারিক সিবিআই আধিকারিকদের কাছে, সেই স্টেটমেন্টের সঙ্গে কিন্তু ম্যাচ করে দেখা হবে সন্দীপ ঘোষের বয়ান। অর্থাৎ কোথাও কি কোনো মিসিং লিঙ্ক রয়েছে, সন্দীপ ঘোষকে কিছু ওপেন করার চেষ্টা করা হচ্ছে, আড়াল করার চেষ্টা করছে সন্দীপ ঘোষ, এই যাবতীয় তথ্য কিন্তু এই মুহূর্তে যাচাই করছেন সিবিআই আধিকারিকরা। ফার্স্ট অন ভারত টিভি আমরা কিন্তু জানাচ্ছি যে সন্দীপ ঘোষের বয়ান এই মুহূর্তে সঞ্জয় রায়ের বয়ান যেটা দেওয়া হয়েছিল, সঞ্জয় রায়ের বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ান কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। যে কারণে ইতিমধ্যেই সঞ্জয় রায় তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে। আমরা জানি যে আজকে কার্যত রাস্তা থেকে সন্দীপ ঘোষকে কিন্তু তুলে নিয়ে গেছে কার্যত সিবিআই আধিকারিকরা, কারণ নোটিশ দিলে সন্দীপ ঘোষের যে প্রভাব, সেই প্রভাবে কোথাও গিয়ে কিন্তু নোটিশ দিলে তিনি হাজিরা এড়াতে পারেন, মেডিকেল গ্রাউন্ড দেখাতে পারেন, বেশ কিছু কিন্তু এক্সকিউজ সন্দীপ ঘোষের তরফ থেকে কিন্তু দেখানোর চেষ্টা করা হতে পারে, এই কিন্তু অনুমান করছিলেন সিবিআই আধিকারিকরা। যে কারণে সন্দীপ ঘোষের কিন্তু মোবাইলের যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন কিন্তু ট্র্যাক করছিল সিবিআই আধিকারিকরা। আপনারা জানিয়ে রাখি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে সিবিআই সূত্রে আমরা যা জানতে পারছি, সকাল থেকে সন্দীপ ঘোষের মোবাইল লোকেশন কিন্তু ট্র্যাকে রাখছিলেন তদন্তকারী আধিকারিকরা। সন্দীপ ঘোষের মুভমেন্টের দিকে কিন্তু নজর রাখছিল। পাশাপাশি আপনারা জানেন যে তদন্ত প্রক্রিয়া নেওয়ার পর থেকে সিবিআই আধিকারিকরা বেশ কিছু গ্রাউন্ড কিন্তু অ্যাটাচ করার চেষ্টা করছিল আরজিকর কাণ্ডে। অর্থাৎ একদিকে সঞ্জয় রায়ের বয়ান, অন্যদিকে সিডিআর অর্থাৎ কল ডিটেলস, যে সঞ্জয় রায়ের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন কোন সময় কত ডিউরেশনের, এই যাবতীয় যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের কল রেকর্ড তারা কিন্তু চেক করছিল। এবং সেখান থেকে সমস্ত তথ্য প্রমাণ কালেক্ট করবার পরেই আমরা গতকাল দেখেছিলাম আরজিকর হাসপাতালের একাধিক যারা কর্মী, যারা আধিকারিকরা রয়েছেন, তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। এবং এই পরবর্তী সময় আজকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সন্দীপ ঘোষ, যাকে নিয়ে সব থেকে বড় বিতর্ক, যাকে নিয়ে সব থেকে বড় প্রশ্ন, সেই প্রভাবশালী সন্দীপ ঘোষকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই আধিকারিকরা। যেটা সিবিআই সূত্রে খবর, সঞ্জয় রায়ের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে সন্দীপ ঘোষ আজকে কি তথ্য দিচ্ছে, কি স্টেটমেন্টে জানাচ্ছে, সেটা কিন্তু একদম ভেরিফাই করবেন সিবিআই আধিকারিকরা। যেটা সিবিআই আধিকারিকরা মনে করছেন যে এই আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের একদিকে যেরকম ইনভলভমেন্ট রয়েছে, পাশাপাশি সন্দীপ ঘোষের একটা র্যাকেট কাজ করছিল। সেই র্যাকেট কিভাবে কাজ করতো, কেন সন্দীপ ঘোষ নিজে প্রিন্সিপাল থাকা অবস্থায় বহিরাগতদের এতটা প্রবেশের অ্যাক্সেস পাওয়া যাচ্ছিল আরজিকর হাসপাতালে, এই পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। যে কারণে ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে একদিকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি সঞ্জয় রায়ের কাছ থেকে যে বয়ান এখনো পর্যন্ত নথিভুক্ত করেছেন সিবিআই আধিকারিকরা, সেই বয়ানের কপির সঙ্গে কিন্তু সন্দীপ ঘোষের বয়ানের কপি মিলিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। কোথাও কি কিছু মিসিং লিঙ্ক রয়েছে, যদি মিসিং লিঙ্ক পাওয়া যায় তাহলে কেন সন্দীপ ঘোষ সঠিক তথ্য দিচ্ছে না তদন্তকারী আধিকারিকদের, সেই প্রশ্নের সম্মুখীন হতে হবে সন্দীপ ঘোষকে। এবং সিবিআই সূত্রে ফার্স্ট অন ভারত টিভি আবারও একবার জানাচ্ছি, প্রথম খবর ভারত টিভি পর্দায় আমরা জানাচ্ছি
সঞ্জয় রায়ের বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের বয়ান কিন্তু এই মুহূর্তে মিলিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়, আরজি কর নিয়ে সারা কলকাতা নয় সারা দেশ জুড়ে যে উত্তালতা তৈরি হয়েছে, সেই উত্তালতার পরিস্থিতিতেই অবশেষে সন্দীপ ঘোষকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে তদন্তকারী আধিকারিকরা। তার স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে, যেটা সিবিআই সূত্রে খবর। তার জিজ্ঞাসা প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে সিবিআই এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিএসপি এসপি পদমর্যাদা যেমন আধিকারিকরা উপস্থিত রয়েছেন, জয়েন্ট ডিরেক্টর সিবিআই এর জেডি জয়েন্ট ডিরেক্টর তিনি আজকে সশরীরে উপস্থিত রয়েছেন সিজিও কমপ্লেক্সে। তার নেতৃত্বে প্রায় আনুমানিক 10 থেকে 12 জনের একটি টিম, তারা কিন্তু সন্দীপ ঘোষকে আজকে জিজ্ঞাসাবাদ করছে আরজিকর কাণ্ডে। এবং যেটা অনুমান করা হচ্ছে সিবিআই তরফ থেকে, সন্দীপ ঘোষ বেশ কিছু তথ্য কিন্তু আড়াল করার চেষ্টা করেছে এবং এই পুরো র্যাকেট পুরো ঘটনার সঙ্গে ডিরেক্টলি কোনো ইনভলভমেন্ট আছে সন্দীপ ঘোষের, এটা যে কিন্তু সাসপেক্ট করছে সিবিআই আধিকারিকরা। যে কারণে একদিকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা, অন্যদিকে সঞ্জয় রায়ের বয়ানের সঙ্গে কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে সন্দীপ ঘোষের স্টেটমেন্ট। এখনো পর্যন্ত তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন সিবিআই আধিকারিককে, এখন ঘড়ির কাঁটা ঠিক এই মুহূর্তে 5টা 20 এবং এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া জারি রয়েছে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে। এবং যেটা সাসপেক্ট করা হচ্ছে, সন্দীপ ঘোষকে একটা লম্বা সময় কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ সময় তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের কতটা সত্যতা রয়েছে, আরজি করে যে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর পিছনে অ্যাকচুয়াল কি গ্রাউন্ড, সেই গ্রাউন্ডও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আমরা আপনাদেরকে এই খবর খুব দ্রুততার সঙ্গে কিন্তু প্রথম ফার্স্ট অন ভারত টিভিতে আমরা কিন্তু আপনাদেরকে জানালাম। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা দ্রুত ফিরে আসবো। নজর রাখুন ভারত টিভির ইউটিউব পেজ এবং ভারত টিভির ফেসবুক পেজে। প্রতিটা পুঙ্খানুপুঙ্খ তথ্য আরজিকর কাণ্ডে প্রথম এবং এক্সক্লুসিভ একমাত্র দেখতে পারবেন ভারত টিভির পর্দায়। দ্রুততার সাথে সাবস্ক্রাইব করে নিন, লাইক করে নিন, ফলো করুন, শেয়ার করুন ভারত টিভিকে। এবং কোথাও কোনো রকম যদি মনে করেন কন্টেন্ট ওয়াইজ তথ্য ওয়াইজ কোনো সমস্যা হচ্ছে, কোনো গলদ রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছিলেন ভারত টিভি।